আসসালামু আলাইকুম। আজকে ছোট ভাই শ্বশুর বাড়ি থেকে শীত নাস্তা নিয়ে আসছে আমাদের বাড়িতে। তাদের জন্য কী কী আয়োজন করছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। গরু গোস্ত গরুর দুধ দিয়ে রান্না করা হয়েছে। এরপরে চিমের বিচি কাতলা মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে। তারপরে বেগুন আলু মাছ দিয়ে হাতে মাখানো হয়েছে। তারপরে লাউ শাক আলু দিয়ে ভাজি করা হয়েছে। তারপরে টমেটো সস ধনেপাতা শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ পেঁয়াজের পেস্তা দিয়ে চস করিয়েছি। এরপর সোনালি মুরগি লাল লাল করে ভাজি করে এরপরে রান্না করেছি। তারপরে চিংড়ি মাছ টমেটোর মিষ্টি চস দিয়ে রান্না করেছি। তারপরে গরুর দুধ দিয়ে পোলাও করেছি, মটরশুঁটি গাজর এইসব দিয়ে। তো সবগুলো মিলে আসলে রান্নাগুলো অনেক মজারই ছিল, খেতে অনেক ভালো লাগছিল। রান্নাগুলো প্রায় আমিই করেছিলাম, শুধু পোলাও আমার আন্টি করেছে, আর সবগুলো রান্না আমি নিজেই করছিলাম। তো এখানে আরও বাকি ছিল বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হাতে মাখিয়ে ভর্তা করেছিলাম, সাথে সালাদ ছিল, গাজর শসা, এরপরে সিমের ভর্তা ছিল, খাইসারা বলি আমরা, ওই সিমের বিচিগুলো দিয়ে মাছ দিয়ে সিম দিয়ে ভর্তা করেছিলাম। ভর্তাটা অনেক মজা হয়েছিল। ওই ভর্তাটা আমি আলাদাভাবে নিয়েছি, একটু বাড়তে দেরি হয়েছে, পরে আমি ওটা আলাদা করে রেখেছিলাম। পরে ওইটা নিয়ে আসতে যখন প্লেট করছে তখন দেখানো হয়েছে। তো রান্নাবান্না শেষে এখন মেহমানের জন্য সবগুলা প্লেট করে নিচ্ছি সবাই মিলে। আমি একটু ভিডিওটা নিয়ে আমি চলে গিয়েছি, পরবর্তীতে কী হয়েছে তা জানি না। তো মেহমান আসছে আজকে কী নিয়ে আমাদের বাড়িতে, এই তো বাঁপা পিঠা নিয়ে আসলো, তারপরে গোটা পিঠা নিয়ে আসলো, তারপরে আপনার ওই যে মুড়ির মোয়া বলে যেটা, ওইটা নিয়ে আসলো, তারপরে আপনার আর কি কি জানি নিয়ে আসছে, ও আপেল কমলা মালটা কলা, তারপরে বড়ই, তারপরে আপনার পেয়ারা, আরও কি কি জানি কলা দুধ এইসব ইত্যাদি ইত্যাদি। তো আপনাদের অঞ্চলে কীভাবে কে নিয়ে আসে কমেন্ট করে জানাবেন, এইভাবে নিয়ে আসে না অন্যভাবে নিয়ে আসে। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।